হ্যালো বন্ধুরা, আমার এমএস ভিলেজ লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে বানাবো গোলাপ জামুন মিষ্টি, আর বাড়িতেই বানাবো। তো অল্প কিছু উপকরণ দিয়েই এই মিষ্টিটা বানাবো, আর এত সুন্দর খেতে হয়েছিল। তো তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো এখানে কি কি লাগছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর একদমই সামান্য কিছু জিনিস দিয়েই বানাবো। এখানে আছে 1 কাপ গুঁড়ো দুধ, তোমরা এটা লিকুইড দুধও নিতে পারো। আর এখানে আছে 1 কাপ সুজি, এখানে আছে 1.5 কাপ মতো চিনি, আর এখানে আছে 1 চামচ ময়দা। তো ময়দাটা তোমরা স্কিপ করতে পারো, নাও দিতে পারো, অসুবিধা নেই। আর এখানে আমি 4 কাপ মেপেই সব জিনিসগুলো দিয়েছি, তোমরা এই পরিমাণেই বানাবে, তবে খুব সুন্দর হবে। তো চলো বানিয়ে নিই। এখানে হচ্ছে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানে এবারে দিয়ে দেব এই 4 কাপ মেপেই জল। তো এখানে জল দেব আমি 2.5 কাপ মতো। তো জলটা দিয়ে নিই, আর এর সাথে আমি ওই চিনিটা দিয়ে দেব, যেটা আমি হচ্ছে মেপে রেখেছি 1.5 কাপ মতো। তো এই চিনিটা দিয়ে আমি একটা হালকা শিরা বানিয়ে নেব। তো এই যে দেখো, চিনিটা একটু মোটা ধরনের আছে, ওই জন্য একটু গলতে সময় লাগবে। এটা কিন্তু মানে একদম চ্যাটচেটে যে শিরাটা হবে ওরকম টাইপের কিছু হবে না, একটা হালকা শিরা বানিয়ে নেব, জাস্ট চিনিটা গলে যাবে এরকমই। তো এটা বলক চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে রেখে দেব। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দেবো। এবারে একটা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। 1 চামচের একটু ঘি বেশি দিতেই হবে। তো ঘিটার জন্য ফ্লেভারটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি 1 চামচের একটু বেশি দিয়েছি ঘি। ঘিটা গরম হয়ে গেছে, আর এবারে আমি সুজিটা দিয়ে ভেজে নেব। এখানে আমি 1 কাপ সুজি দিয়েছি। তো সুজিটা এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নেব। সুজিটা আমি কিন্তু বেশি ভাজবো না, বেশি লালও করব না। তো হালকা করে শুধু মানে সুজির কাঁচাটে গন্ধটা কেটে যাওয়ার মতো এরকমভাবেই ভাজবো। তো একটু নেড়ে চেড়ে ভালো করে সুজিটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখো, সুজিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর একদম কিন্তু লাল লাল করিনি, হালকাই ভেজেছি। আর এই মতো অবস্থায় আমি দুধটা দিয়ে দেবো, যেহেতু আমি গুঁড়ো দুধটা ইউজ করছি। তো তোমরা এখানে লিকুইড দুধটাও দিতে পারো। তো আমি এখানে 2 কাপ 4 কাপ মেপে 2 কাপ জলে গুঁড়ো দুধটা গুলে নিয়েছিলাম, 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছিলাম। তো সেটাই গুলে নিয়েছি, নিয়ে এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নেব। আর এটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালো করে মিশে যায় আর সেরকমভাবে দলা পেকে না যায়। তো এরকমভাবে নাড়তে নাড়তে মানে সুজিটাও হালকা সেদ্ধ হয়ে আসবে। একেবারে সুজিটা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু হবে না। তো সেই জন্য আমি পরিমাপটা বলে দিলাম, যেটা হচ্ছে 1 কাপ সুজিতে 2 কাপ মানে জল কিংবা দুধ দিয়ে তোমরা এটাকে করতে পারো। এই ডোটা কিন্তু তোমরা জল দিয়েও বানাতে পারো কিংবা দুধ দিয়েও বানাতে পারো। দুধটা দিলে কি হবে, টেস্টটা ভালো আসবে, মিষ্টিটাও খেতে খুব সুন্দর হবে। তো পুরো দুধটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু একটু করে, আর এটাকে ভালো করে মিশিয়ে এই পুরোটা ডোটা বানিয়ে নেব। একটুখানি গ্লাসটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি, একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে আমি ডো বানিয়ে নেব। আর এর মধ্যে পরে একটুখানি গুঁড়ো দুধ দেব। তো এটাকে ডোটা ভালো করে বানিয়ে নিই। এটা যখন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন মনে করবে হয়ে গেছে। আর এটা দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর ডোটা এবার আমার হয়ে এসছে, এটা মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো এই যে দেখো, মোটামুটি আমার ডোটা বানানো হয়ে গেছে। আর এবারে আমি একটা প্লেটে নামিয়ে নেব। তার আগে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কি হবে, আরও মানে কড়া থেকে ছেড়ে আসবে। এটা ননস্টিক কড়াইতে করলে আরও সুন্দর হতো, কিন্তু এখানে তো সেটা নেই, ওই জন্য আমি কড়াইতেই বানিয়েছি। তোমাদের যাদের বাড়িতে ননস্টিক কড়াই আছে তারা ননস্টিক কড়াইতে বানাতে পারো, আর এখানে যাদের নেই তারা এরকমভাবে আমার মতো বানাতে পারো। তো এটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেবো এটা একটা প্লেটে। তো এই যে দেখো ডোটা, তো একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি মথে নেব। আর এটা একটু হালকা গরম থাকবে, সেই অবস্থায় মেখে নিলে আরও ভালো হয়, যেরকম আমরা আটা ময়দা মাখি, তো সেরকমভাবেই আমি মেখে নেব এটা। তো এটা আমার একটু ঠান্ডা হয়ে এসেছে, আর আমি একটু হাতে ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি মেখে নিয়ে এটাকে হালকা হাতে মেখে নেব। আর এটা কিন্তু এখনও গরম আছে, আর এরকম গরম অবস্থায় মাখলে আরও সুন্দর হবে, আর এই ডোটা একদম সফট মোলায়েম হবে।
তো এরকমভাবে ঠেসে ঠেসে আমি ডোটাকে মেখে নিই। তো এখানে দেখো ডোটা আমার মাখানো হয়ে গেছে, আর এরকমভাবে মেখে নিয়েছি, আর এত নরম সফট হয়েছে, এত সুন্দর ডোটা মাখানো হয়েছে। তো এরকমভাবে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। গোলাপ জামুনের যেরকম সাইজ হয় ওরকম সাইজেই আমি করে নেব, তোমরা যে কোনো শেপেই করতে পারো। তো আমি ছোট্ট ছোট্ট দলা পাকিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে হাতে প্রেস করে করে গোল্লা পাকিয়ে নেব। তো এখানে দেখো ফাইনালি আমি সবগুলো গোল্লা পাকিয়ে নিয়েছি, আর এত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ফেটে ফেটে যায়নি, সুন্দর গোল হয়েছে। আর এগুলো এবার আমি সাদা তেলে ভেজে নেব। তো এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তো তেলটাকে আমি ভালো মতো করে গরম করে নিয়েছি, আর নিয়ে এবারের আঁচটা মিডিয়াম করে দিয়েছি, দিয়ে গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো সবগুলো গোলাপ জামুন আমি একসাথে দেব না, অল্প অল্প করেই ভেজে নেব, আর এটাকে লাল লাল করেই ভাজতে হবে। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে, বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে, ওই জন্য একটুখানি এক পিঠ হয়ে নিয়ে গেলে তারপরে আবার অন্য পিঠটা পাল্টে দিতে হবে। তো দিয়ে আমি এরকমভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিই। তো দেখো গোলাপ জামুনগুলোর কিন্তু লাল লাল কালার চলে এসেছে, আর আরেকটু আমি ভেজে নেব। এই যে ফাইনালি আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর এরকমই লাল লাল করে আমি ভেজে নিয়েছি। বেশি লাল লাল করার কোনো দরকার নেই, এমনিই কালার চলে আসবে। আর এগুলো আমার হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব। তো তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, আর এগুলো যখন রসে পড়বে তখন কিন্তু এগুলো মানে বড় হয়ে যাবে আরও, আর দেখতেও সুন্দর লাগবে। চলো তুলে নিয়ে এগুলো নিয়ে আমি ডাইরেক্ট রসেই দিয়ে দেব, যে হালকা রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে আমি দিয়ে দেব। আর গোলাপ জামুনগুলোর কালারগুলো এসছে দেখেছো, এত সুন্দর কালার এসছে। এতে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি, তোমরা চাইলে ফুড কালার ইউজ করতেই পারো, কিন্তু ফুড কালার না ইউজ করাই ভালো। তো এদিকে দেখো সব গোলাপ জামুনগুলো আমার তোলা হয়ে গেছে, আর এবারে আমি ডাইরেক্ট রসেই দিয়ে দেব। হালকা যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো এবারে আমি ভেজে নেব, এখনও কয়েকটা আছে সেইগুলো আমি দিয়ে ভেজে নেব। আর রসের মধ্যে দিয়েছি দেখো, রসের মধ্যে যখন পুরো মানে ডুবে যাবে তখন এইগুলো আরও বড় বড় হয়ে যাবে, আর দেখতেও এত সুন্দর লাগছে না, এখন থেকেই লোভ লাগছে। তো চলো বাকিগুলো ভেজে নিই, বাকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার 1 কাপ সুজিতে 27টা মতো হয়েছিল গোলাপ জামুন। তো বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়েও একইভাবে ওরকমভাবে লাল লাল করে আমি ভেজে নেব। তো এই যে দেখো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে, এবারে আমি তুলে নেব এগুলো, নিয়ে একইভাবে শিরার মধ্যে দিয়ে দেব। তো সব গোলাপ জামুনগুলো একে একে আমি তুলে নিচ্ছি, আর এবারে আমি রসের মধ্যে পুরো দিয়ে দেব। আর সবগুলো গোলাপ জামুন আমার রসের মধ্যে দেওয়া হয়ে গেছে, এই যে দেখো। আর এই রসের মধ্যে পুরোটা যাতে ডুবে যায় সেরকমভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার জায়গাটা একটু কম হয়ে গেছে, একটু মানে বড় জায়গায় দিলে এটা ভালো হতো। তো যাই হোক, এরকমভাবে আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। তার আগে আমি এখানে 2টো এলাচ একটুখানি মুখটা ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য, দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এই যে দেখো ভালো মতো ফুটে উঠেছে, আর সব গোলাপ জামুনগুলো কিন্তু সব বড় বড় হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে। তো এই যে দেখো গোলাপ জামুনগুলো একদম আমার রেডি হয়ে গেছে, আর এবারে খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এবারে নামিয়ে নেব। আর বললামই প্রথমে জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তার জন্য একটু নাড়াচাড়া করতে গিয়ে ওটা একটা দুটো ভেঙে গেছে। তো যাই হোক আমার এটা তৈরি হয়ে গেছে, এবারে আমি একটা বাটিতে ঢেলে নেব। তো এই যে দেখো কত সুন্দর কালার এসছে, আর এটা একটু নাড়াচাড়া বেশি হয়ে গেছে জন্য একটু ভেঙে গেছে, কিন্তু সবগুলোই কিন্তু আস্তে আস্তে আছে।
তো একদম কিন্তু দোকানের মতো লাগছে দেখেই। তো কিছুক্ষণ ঢেকে রেখে দেবো রেস্টে, তারপরে আসছে। তো এই যে দেখো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, রসটা পুরো শুষে নিয়েছে, আর মিষ্টিগুলো কিন্তু বেশ আগের থেকে বড় বড় হয়ে গেছে। তো চলো একটা কেটে দেখাই তোমাদেরকে। আর মিষ্টিগুলো এত নরম হয়েছে, যেটা সুজি দেওয়া, এই জন্য এত সুন্দর নরম হয়েছে। আর একদম ভিতরে দেখো এত সুন্দর, তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।